একটা কথা না বলে পারছি না। আজকাল সফরের মে 2026-এ 30 টাকার এই সংখ্যাটি যা দিয়েছে, একই দামে 30 টাকাতে কিশোর ভারতীও দিতে পারেনি, আনন্দমেলাও দিতে পারেনি। কেন বলছি, চলো দেখে নিই। ফেলুদার পায়ে পায়ে বলে আমার কাছে রয়েছে এই আজকাল সফরের মে 2026-এর সংখ্যাটা। আমার কাছে প্রথম আজকালের এইটাই প্রথম, মানে এর আগে কোনোদিন আমি আজকাল নিইনি। নেহাত ফেলুদার পথ ধরে আমি এটাকে নিয়েছি। আর খুলেই দেখলাম প্রত্যেকটা পৃষ্ঠা কালার, একবারেই সুন্দর পেজ। পৃষ্ঠার কোয়ালিটি যথেষ্ট মোটা, আনন্দমেলার মতো বা কিশোর ভারতীর মতো পাতলা ফিনফিনে নয়, এবং প্রিন্টও যথেষ্ট ঝকঝকে তকতকে। পড়তে এতটুকু সমস্যা হবে না যে কোনো পাঠকেরই। আমি বেশ অবাক হলাম যে আমরা 30 টাকাতে কিশোর ভারতী নিই, আনন্দমেলা নিই এগুলো পড়ার জন্য, কিন্তু সত্যি এই একই দামে যে এত সুন্দর একটা পত্রিকা রয়েছে, অথচ আমরা নেগলেক্ট করি, তাকাই না। কিন্তু এই পত্রিকাটা সত্যি এই একই দামেতে অনেক বেশি কিছু দিচ্ছে বলে আমার মনে হয়। এমনকি ভ্রমণ বলে পত্রিকাটির থেকেও ভালো পৃষ্ঠার কোয়ালিটি মনে হলো। আবার তথ্যও কিন্তু যথেষ্ট ভালো। যেমন এইটা রয়েছে কাশ্মীর নিয়ে, ফেলুদার তদন্ত। তো সেখানে ভূস্বর্গ ভয়ঙ্কর রয়েছে। তো ভূস্বর্গতে কি কি দেখতে পাবো আমরা, বা কি কি দেখার মতো রয়েছে, এবং কোন কোন ট্রেনে যাওয়া যায়, তার থাকা, গুলমার্গের খরচ কত, পেহেলগাঁওয়ের খরচ কত, যদি হত্যাপুরী গল্পটি পড়ি তাহলে এখানে পুরী আসছে, পুরীতে কী কী দেখবার রয়েছে। এইভাবে কি সুন্দরভাবে প্রত্যেকটাকে যত্ন করে দেওয়া হয়েছে। আমার কিন্তু বেশ ভালো লাগলো এই সংখ্যাটা। তোমরা নিতে পারো মাত্র 30 টাকাতে। আউট অফ স্টক হয়ে গেলে তো কিছু করার নেই, কিন্তু আদতে খুব ভালো সংখ্যা। আর প্রিন্টও খুব ভালো কাজ করা হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে দেখো। কি সুন্দর করে পেজগুলোর লেআউট যত্ন করা হয়েছে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। মানে এই রকম যত্ন আমি কিন্তু কিশোর ভারতী এবং আনন্দমেলাতে একই দাম হওয়া সত্ত্বেও এই যত্ন দেখি না। এটা আমি খুব হলফ করে বলতে পারি। পৃষ্ঠার কোয়ালিটি কিন্তু তাক লাগাবার মতোই, এবং তার সাথে জুনে কি হবে সেটা পর্যন্ত এখানে দিয়ে দিয়েছে। এইটাও কিন্তু বিরাট ব্যাপার। বিজ্ঞাপন ভেতরে কিন্তু কম, অধিক বিজ্ঞাপনও নেই। পড়তে গিয়েও খুব বেশি সমস্যা হবে না, এবং বেশ পত্রিকাটি বড় আকারে এসেছে। মানে পত্রিকাটি নেওয়া ছোট নয়, বেশ বড় আকারে। তো হ্যাঁ, আমার কাছে কিন্তু অন্যতম একটা পছন্দের পত্রিকা হয়ে উঠলো আজ থেকে, বলতেই পারি। তোমরা কি মনে করো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো।